নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে এই ভিডিওতে আমরা যে বইটা নিয়ে আলোচনা করব এটা কিন্তু WBCS প্রিলিমস পরীক্ষার জন্য একটা বই, এবং বইটার নাম দেখতে পাচ্ছ WBCS প্রিলিমস কম্পাইলার, চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ কম্পাইলেশন অফ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তো এই বইটা বলতে পারো যে একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ব্যাংক WBCS প্রিলিমসের জন্য, এবং এটা 2023-24 এখানে লেখা রয়েছে। আচ্ছা দেখো, এই বইটা প্রকাশিত হয়েছে ম্যাগ্রোহিল পাবলিকেশন থেকে। বইটা লিখেছেন তোমাদের সকলেরই সুপরিচিত একজন লেখক বা বলতে পারো একজন অ্যাডমিনিস্ট্রেটর, নিতিন সিংঘানিয়া স্যার এবং নান্সি সিংঘানিয়া ম্যাম, তিনিও রয়েছেন বইটা লেখার ক্ষেত্রে। এবং এখানে ইনক্লুডস অপশন কোয়েশ্চেন ফ্রম WBCS প্রিলিমসের 2000 থেকে 2022 পর্যন্ত রয়েছে। তো রিসেন্টলি 2023-এর পরীক্ষাটা হয়েছে, তো সেটার কিন্তু যে কোয়েশ্চেন সেটা কিন্তু এখানে দেওয়া নেই, কারণ এই বইটা তার আগে বেরিয়েছে। হয়তো পরবর্তীকালে যখন এতে নতুন এডিশন আসবে তখন হয়তো সেখানে 2023-এর কোয়েশ্চেনও ইনক্লুড করা থাকবে। ঠিক আছে, শুধুমাত্র যে WBCS প্রিলিমসের কোয়েশ্চেন রয়েছে তাই নয়, তোমরা এখানে দেখতে পাবে এখানে বলা হচ্ছে যে অলসো কোয়েশ্চেন ফ্রম IAS প্রিলিমস 2015 থেকে 2023 রয়েছে আপডেটেড, CAPF এবং CDS এর কোয়েশ্চেন রয়েছে, এবং আদার স্টেট PCS এর কোয়েশ্চেনও কিন্তু রয়েছে 2015 থেকে 2023 পর্যন্ত, অর্থাৎ টোটাল 8 বছর করে করে রয়েছে। তাহলে আমরা WBCS পাচ্ছি, অন্যান্য স্টেট PCSগুলো পাচ্ছি, CAPF CDS এক্সামের রয়েছে, UPSC কন্ডাক্ট করে, এছাড়াও IAS এর যে প্রিলিমস মানে UPSCর যে প্রিলিমসের যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু বইটার মধ্যে রয়েছে। তো বলতে পারো এটা একটা সিভিল সার্ভিস পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ব্যাংক। এটার অনেক অল্টারনেটিভ হয়তো মার্কেটে এই মুহূর্তে রয়েছে, কিন্তু এই বইটার মধ্যে কিছু ইউনিক জিনিস এগুলো রয়েছে। এছাড়াও প্রেজেন্টেশনের দিক থেকে এটা কিন্তু ইউনিক, সেই কারণের জন্য তোমরা শুধুমাত্র যদি প্রিলিমসের জন্য কোয়েশ্চেন ব্যাংক নিতে চাও, আমি বলবো এই বইটা কিন্তু একটা ভালো অপশন। ঠিক আছে, এবার আমরা এই ভিডিওটার মধ্যে পুরোটা দেখে নেব, বইটার মধ্যে কেমন কি রয়েছে, বইটার প্রেজেন্টেশন কেমন কি ইন ডিটেলসে আমরা আলোচনা করব। ঠিক আছে, আর দেখো বইটার এই হলো থিকনেস, এবং বইটার কভারটা খুব সুন্দর দেখতে। ঠিক আছে, এবং বইটার পেজ কোয়ালিটি বলো বা বাইন্ডিং বলো, তোমরা তো জানো যে ম্যাগ্রোহিলের বইগুলো কিন্তু এই সমস্ত দিক থেকে ভালো হয়। আচ্ছা, তো তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছে, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে প্রেস করে কিন্তু অল করে দিও, তাহলে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব ইজিলি পৌঁছে যাবে। তোমরা খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, তো দেখো এবার আমি একটু বইটার ভেতরে চলে আসবো। আচ্ছা, বইটার যদি আমি দামের কথা বলি, এক্স্যাক্ট যে দাম সেটা এখানে কোথাও লেখা নেই, ম্যাগ্রোহিলে থাকে না। এবং এই বইটা কিন্তু একটা বলতে পারো যে কমপ্লিমেন্টারি কপি, আমাকে ম্যাগ্রোহিল থেকেই বইটা পাঠানো হয়েছে। বেশ কিছুদিন যাবত আমার কাছে বইটা রয়েছে, তো আমি বইটা ভালো করে দেখলাম, দেখার পরে তোমাদের সামনে নিয়ে আসলাম। আর একটু প্রবলেমস হচ্ছিল, সেই কারণের জন্য এই ভিডিওটা দিতে একটু লেট হলো। আমি চাইছিলাম কিছুদিন আগেই এটা করতে, তো যাই হোক একটু দেরি হয়ে গেল। তোমরা অনেকে এই বইটার কথা বলছিলে যে এই বইটা একবার একটা ভিডিও বা একটা রিভিউ তুমি করে দাও। ঠিক আছে, আচ্ছা বইটার যে প্রাইস সেটার যে ডিটেলস রয়েছে ভিডিও ডেসক্রিপশনে থাকবে, অ্যামাজনের লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়াও তোমরা চাইলে বইটাকে ফুলিয়া নদীর বিনাপানি থেকে নিতে পারো, উৎপলদার দোকান থেকে, সেখানেও তোমরা অনলাইন বা অফলাইনে তো কিনতেই পারছো। ঠিক আছে, তো সেটা একটুখানি চেক আউট করে নিও, মানে প্রাইসের ডিটেলসটা, বা আমি পারলে যে কমেন্ট সেকশনে আমি পিন করে দেবো। ঠিক আছে, দেখো এখানেও লেখা রয়েছে যে কমপ্লিমেন্টারি কপি। ঠিক আছে, দেখো এটা ম্যাগ্রোহিল এডুকেশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে বইটা প্রকাশিত হয়েছে। এবার আমি একটু বইটার ভেতরে চলে আসবো। এখানে প্রিফেস রয়েছে, স্পেশাল ফিচার্স, কিছু ডিটেলস দেওয়া রয়েছে বইটা সম্পর্কে। দেখো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি কন্টেন্টটা শুরু হচ্ছে। কী কী রয়েছে কন্টেন্টে আমরা যদি একটু দেখি, এখানে যদি আমরা একটু ফোকাস করে দেখতে পাবে যে দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন WBCS প্রিলিমস 2000 থেকে 2022, এখানে কিন্তু ভাগ করা আছে। কেমন ভাগ করা আছে? প্রথমে তো ধরো মানে টপিক ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ভাগ করা। দেখো প্রথমে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, এখানে দেখো প্রত্যেকটা অধ্যায় ভাগ করা আছে। প্রি হিস্টোরিক এরা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ভেদিক সিভিলাইজেশন, প্রি মৌর্য পিরিয়ড, বুদ্ধিজম, জৈনিজম, মৌর্য এম্পায়ার, এরকম রয়েছে। আচ্ছা, মিডেভাল হিস্ট্রি, সেখানে দেখতে পাবে প্রভিন্সিয়াল ডাইনেস্টি থেকে শুরু করেছে, তারপর দিল্লি সুলতানেট, এভাবে কিন্তু পরপর রয়েছে। ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সেখানেও দেখতে পাবে এরকম কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা। আচ্ছা, এরপরে চলে আসে ইন্ডিয়ান পলিটির মধ্যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে একদম আপ টু সেন্টার অ্যান্ড স্টেটের রিলেশনশিপ পর্যন্ত রয়েছে, লাস্টে মিসলেনিয়াস অংশ। এরপরে ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এরকম চ্যাপ্টার অনুযায়ী ভাগ করা। ঠিক আছে, এরপরে দেখো ইন্ডিয়ান ইকোনমি চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে, ফিজিক্সের আলাদা ভাগ রয়েছে, কেমিস্ট্রি আলাদা চ্যাপ্টার ওয়াইজ ভাগ রয়েছে, বায়োলজি অ্যান্ড এনভায়রনমেন্টটাকে এক জায়গায় ফেলা হয়েছে। এরপরে ইংলিশের থেকে তোমরা পাচ্ছ কম্পোজিশন, যেটা আর কি প্রিলিমসে থাকে। এরপরে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি রয়েছে, এরপরে কম্পিউটার অ্যাওয়ারনেস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড জেনারেল নলেজ, এই অংশটাকে আলাদা করে দিয়েছে। ঠিক আছে, এটা খুব ভালো বলতে পারো এই জিনিসটা আলাদা করে দেওয়ার জন্য। তো
তো এরপরে দেখতে পাবে যেটা পার্ট 2, সেখানে কিন্তু আমরা ওই যে প্রিভিয়াস ইয়ার অন্যান্য যে সমস্ত পরীক্ষার সেগুলো কিন্তু পাবো। দেখো এখানেও তোমরা দেখতে পাবে যে এরকম সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ ভাগ করা এবং পাশে পরীক্ষার নামগুলো দেওয়া থাকবে। এনশিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি, এরপরে দেখো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, পলিটি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, ইন্ডিয়ান ইকোনমি রয়েছে, জেনারেল সায়েন্স, এনভায়রনমেন্ট, ইংলিশ কম্পোজিশন। তো এখানে দেখতে পাচ্ছ জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, সায়েন্স টেকনোলজি, এভাবে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ পুরো জিনিসটাকে ভাগ করে দিয়েছে। সেটা প্রিলিমসের মানে আমাদের WBCS প্রিলিমসের কথাই বলি বা অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলোর কথা এখানে বলা হয়েছে সেগুলোর ক্ষেত্রেও। দেখো এবার আমি একটু প্রেজেন্টেশনটা দেখাবো। দেখো এটা অ্যাকচুয়ালি যেহেতু কোশ্চেন ব্যাংকের বই, এখানে তো খুব বেশি কিছু দেখানোর নেই, প্রশ্ন ধরে ধরে বা পৃষ্ঠা ধরে ধরে একটা আইডিয়া যদি তোমাদের আমি করে দিতে পারি যে বইটার মধ্যে কেমন কি রয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা বইটা নেবে কি নেবে না, তোমাদের কাদের প্রয়োজন রয়েছে। তো দেখো এখানে প্রথমে আমরা প্রিলিমসের কোশ্চেন সেগুলো দিয়ে আমরা শুরু করবো যে কেমনভাবে রয়েছে। এটা পার্ট 1 নাম দেখতেই পাচ্ছ, ওটাকে পার্ট 2 পরের সেকশনটাকে দেওয়া হয়েছে। আচ্ছা এখানে তোমরা একটা ট্রেন্ড অ্যানালিসিসের একটা জায়গা দেখতে পাবে। এখানে গ্রাফের মধ্যে দেওয়া হয়েছে যে কেমন কি প্রশ্ন পার্টিকুলারলি এই এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির উপর থেকে কোন কোন চ্যাপ্টার থেকে এসছে। তো এখানে ট্যালি করে দিয়েছে। এই জিনিসটা থেকে আমাদের একটা আইডিয়া হবে যে প্রিভিয়াস ইয়ারে কেমন কি প্রশ্ন কোন অধ্যায় থেকে এসছে, কতটা জোর দেওয়া প্রয়োজন। দেখো আমি একটু প্রেজেন্টেশনটা দেখাই। ধরো প্রথমে প্রি হিস্টোরিক এরা অ্যান্ড ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এনশিয়েন্ট হিস্ট্রির প্রথম অধ্যায়। এখানে যেই প্রশ্নটা ধরো আর্লিয়েস্ট ফসিল রিমেন অফ এটা বলছে যে আর্কেইক হোমোস্যাপিয়েন্স হ্যাভ বিন ফাউন্ড, কোথায় পাওয়া গেছিল, এটার যেটা উত্তর হবে ধরো নর্মদা ভ্যালি। এবং এই নর্মদা ভ্যালি সম্পর্কে কিন্তু এখানে সুন্দর করে কিন্তু এক্সপ্লেন করা আছে, ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন। এবং পাশে তোমরা এই যে WBCS 2022, WBCS 2021 এগুলো কিন্তু পাচ্ছ। দেখো WBCS 2020 বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এখানে ধরো অ্যান্সার যেটা সি হবে এবং তারপরে কিন্তু এখানে এক্সপ্লেনেশনের মধ্যে তোমরা অনেক এক্সট্রা ইনফরমেশন পাবে, ঠিক আছে। এভাবে কিন্তু প্রেজেন্টেশনটা মূলত রয়েছে, প্রত্যেকটা কোশ্চেন তার নিচে নিচে দেওয়া রয়েছে এক্সপ্লেনেশন এবং খুব ভালো করে দেওয়া। দেখো মার্কেটে এই মুহূর্তে WBCS স্ক্যানার বইটা রয়েছে, সেই বইটা কিন্তু তোমরা যদি মানে অবশ্যই আমি ইংরেজি ভার্সনের কথা বলছি, এটা যেহেতু ইংরেজি ভার্সনের একটা বই, তো সেই বইটা কিন্তু কিনতে গেলে তোমাদেরকে দুটো পার্ট একসাথে নিতে হয়। তোমরা অনেকে কিন্তু চাও না যে প্রিলিমস এবং মেন্স দুটো একসাথে নিতে, অনেকে শুধু প্রিলিমসের জন্য একটা নিতে চাও। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এটাকে তোমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু শুধুমাত্র প্রিলিমসের জন্যই করা হয়েছে, তোমরা কিন্তু এটাকে কনসিডার করতে পারবে। তো তারপরে তোমরা যে অধ্যায়টা দেখতে পাবে সেটা হচ্ছে ভেদিক সিভিলাইজেশন। তোমরা এক্ষেত্রেও দেখো যে দেখো এইখান থেকে টোটাল 21টা কোশ্চেন রয়েছে, আপ টু যে 2000 সাল দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে, যদি তার পুরনো থাকে সেগুলো থাকবে। এখানে ভেদিক সিভিলাইজেশন, এখানে দেখো এইটারও প্রেজেন্টেশন একই রকম, যে এই যে প্রত্যেকটা কোশ্চেন এরকম দিয়ে দিয়েছে এবং সেটার এখানে অপশনগুলো রইলো, এখানে অ্যান্সার যেটা হবে সেটা প্রথমে লেখা এবং তারপরে কিন্তু এই সম্পর্কে এক্সপ্লেনেশন রয়েছে, ঠিক আছে। দেখো বোগাজকই ইজ ইম্পর্টেন্ট বিকজ যেটা হবে অ্যান্সার, ধরো এ ইট ইজ নোন অ্যাজ সিগনিফিকেন্ট ট্রেডিং সেন্টার বিটুইন সেন্ট্রাল এশিয়া অ্যান্ড তিব্বত। তো সেই সম্পর্কে এখানে কিন্তু এক্সপ্লেনেশন রয়েছে। তো এভাবে দেখতে পাবে যে প্রত্যেকটা যে চ্যাপ্টার ইতিহাসের ক্ষেত্রে এনশিয়েন্ট হিস্ট্রির মধ্যে থেকে সেগুলো কিন্তু রয়েছে। এবং যেহেতু এটাকে চ্যাপ্টার ওয়াইজ এরকম ভাগ করা, সেটা কিন্তু খুব ভালো, মানে বলতে পারো আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু হেল্প করবে। এটা যেমন একটা কোয়েশ্চেন ব্যাংক WBCS এর জন্য বা প্রিলিমসের জন্য, সেক্ষেত্রে তার পাশাপাশি কিন্তু তোমরা এটাকে অন্যান্য বিভিন্ন পরীক্ষা যদি দিয়ে থাকো, স্টেট মানে আমাদের WBPSC কন্ডাক্ট করে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এটাকে কাজে লাগাতে পারবে। দেখো এটা বুদ্ধিজম এবং জৈনিজম থেকে দেখতে পাচ্ছ, এখানে এক্সপ্লেনেশনের ক্ষেত্রে কিন্তু বেশ ইন ডিটেলসেই কিন্তু দেওয়া রয়েছে। এবং দেখো বইটার প্রিন্ট কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা এবং প্রত্যেকটা লেখা খুব স্পষ্ট রয়েছে এবং খুব ভালো। দেখো দ্য ফার্স্ট সারমন অফ গৌতম বুদ্ধ ইজ কল্ড, কি বলা হয়, ধর্মচক্র প্রবর্তন, এই সম্পর্কে এক্সপ্লেনেশন। দ্য ফার্স্ট সারমন অফ গৌতম বুদ্ধ ইজ কল্ড ধর্মচক্র প্রবর্তন সূত্র, ঠিক আছে। এভাবে পরপর কিন্তু দেওয়া রয়েছে এবং কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমরা এখানে হাইলাইট করাও কিন্তু অবশ্যই পেয়ে যাবে। তো এরপর আমরা একটু এগিয়ে যাব যে অন্যান্য যে অধ্যায়গুলো রয়েছে। দেখো এটা মৌর্য এম্পায়ার থেকে, এখানে টোটাল 28টা কোয়েশ্চেন রয়েছে। মৌর্য এম্পায়ার থেকে এরকম প্রেজেন্টেশন তোমরা পাবে, ঠিক আছে। দেখো এটা পোস্ট মৌর্য রয়েছে, পোস্ট মৌর্য পিরিয়ড দেখতে পাচ্ছ, পোস্ট গুপ্তা এজ রয়েছে এভাবে। আচ্ছা একটু নয়েজ যদি হয় একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ এই দিনের বেলা টাইমটাতে একটু কিন্তু নয়েজের প্রবলেম হয়। দেখো এগুলো মিডিয়েভাল হিস্ট্রি আমরা চলে এসেছি। এখানে বলছে প্রভিন্সেস ডিউরিং সুলতানেট পিরিয়ড, ঠিক আছে। দেখো এখান থেকেও তাই এরকম কোশ্চেনগুলো সব রয়েছে। চাঁদ বিবি রুলড ওভার হুইচ অফ দি ফলোয়িং ডেকান সুলতানেটস, যেটা উত্তর হবে ধরো আহমেদনগর, এবং তারপরে এখানে এক্সপ্লেনেশন করে দেওয়া রয়েছে। তো এভাবে কিন্তু আছে, ঠিক আছে। 15th and 16th সেঞ্চুরি রিলিজিয়াস মুভমেন্ট, এগুলো মিডিয়েভাল হিস্ট্রির মধ্যে। আচ্ছা এবার আমি একটু স্কিপ করে আমি একটু মডার্ন হিস্ট্রিতে চলে যাব। দেখো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এটাকে নাম দেওয়া হয়েছে। তো এখানেও প্রথমে তোমরা একটা এরকম গ্রাফ টাইপের একটা কিছু পাবে, যে বার গ্রাফের মধ্যে এখানে দেখানো রয়েছে যে কোন কোন অধ্যায় থেকে কতগুলো করে কোয়েশ্চেন কোন ইয়ারে এসছে, ঠিক আছে। এবং এখানে যে প্রথম অধ্যায় যেটার নাম সেটা হচ্ছে ফরেন ইনভেনশন অ্যান্ড রিজিওনাল মুভমেন্টস। তো এখানেও তাই এরকম কোয়েশ্চেনগুলো দেওয়া। দেখো রিভোল্টস অ্যান্ড মুভমেন্টস 1857 এর যাগুলো এখানে তোমরা মোটামুটি পাবে সবই।
আচ্ছা, তো এভাবে কিন্তু পরপর করে দেখো এই যে চ্যাপ্টার ভিত্তিক কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটাকেও কিন্তু ভাগ করা হয়েছে, ঠিক আছে। WBCS 2005, WBCS 2005 প্রত্যেকটা কিন্তু BCS এর প্রিলিমসের কোশ্চেন তোমরা এখানে পাচ্ছ 2022 পর্যন্ত, ঠিক আছে। দেখো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এভাবে দেওয়া রয়েছে এবং যথেষ্ট পরিমাণে কিন্তু ভালোভাবে এক্সপ্লেন করা প্রত্যেকটা প্রশ্নকে, ঠিক আছে। কোনো প্রশ্নের কিন্তু এক্সপ্লেনেশন বাদ নেই। ওই স্ক্যানারে দেখতে পাবে অনেক কোশ্চেনের কিন্তু এক্সপ্লেনেশন থাকে না, কিন্তু এখানে কিন্তু খুব ভালো করে এক্সপ্লেন করা রয়েছে, এই জিনিসটা খুব ভালো। অর্গানাইজেশনস অ্যান্ড জার্নালসগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, এভাবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের থেকে তোমরা জানো যে কোশ্চেনের পরিমাণ একটু বেশি থাকে, সেটা কিন্তু রয়েছে অনেকগুলো পাতা জুড়ে। আচ্ছা, এরপর দেখো মিসলেনিয়াস একটা বলে একটা অংশ রয়েছে, সেখানেও তোমরা মানে বিভিন্ন অধ্যায় কভার করার পরেও যেগুলো বেঁচে যায় যে সমস্ত প্রশ্ন সেগুলো দেওয়া। আমি একটা দুটো কোশ্চেন তোমাদের দেখাই, তাহলে বুঝতে পারবে। দেখো এই যে হু পেইন্টেড দ্য ইমেজ অফ ভারত মাতা, ঠিক আছে। এখানে অনেকটা বলতে পারো যে আর্ট অ্যান্ড কালচার রিলেটেড যে কোশ্চেনগুলো সেগুলো কিছুটা এখানে পড়ে, এবং তার পাশাপাশি মডার্ন হিস্ট্রি থেকেও অনেক প্রশ্ন কিন্তু আছে যেগুলোকে ওই চ্যাপ্টারের মধ্যে হয়তো ফেলা সম্ভব হয়নি, সেগুলোকে এখানে মিসলেনিয়াস অংশের মধ্যে কিন্তু বলতে পারো দেওয়া হয়েছে। এখান থেকে আমাদের ইন্ডিয়ান পলিটি শুরু হচ্ছে। পলিটির ক্ষেত্রে তাই দেখো এই যেরকম একটা বারগ্রাফ দেওয়া, এখানে বিভিন্ন যে টপিকগুলো, কোন টপিক থেকে কতগুলো করে নাম্বার অফ কোয়েশ্চেন এসছে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে 18টা, তারপর এই যে মিসলেনিয়াসের পার্টটা থেকে 28টা কোয়েশ্চেন রয়েছে। দেখো এই যে পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার থেকে সব থেকে হাইয়েস্ট কোয়েশ্চেন 43। তো এভাবে কিন্তু দেওয়া রয়েছে, এখান থেকে একটা আইডিয়া করতে পারবে যে কোন অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ, সেভাবে তোমরা লক্ষ্মীকান্ত থেকে পড়ে নিলে। দেখো এখানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, এইখানে এই যে অধ্যায়টা, এখানেও দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই, অ্যান্সার সি, ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এখানে এক্সপ্লেনেশন রয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড বাই দি, মানে সেম কোয়েশ্চেন আবার আর কি, মানে সেম কোয়েশ্চেন আবার কোন ডেটে আর কি সেটা রয়েছে। তো এইভাবে কিন্তু পরপর তোমরা প্রত্যেকটা এরকম চ্যাপ্টার ভিত্তিক ভাগ করে করে কিন্তু পাবে। ফিচার্স অফ দি ফেডারেল সিস্টেম ইন ইন্ডিয়া, এখান থেকে একটা কোয়েশ্চেনই এসেছিল 2001 সালে, আর এখানে 2021 একটা এসেছিল, দুটো কোশ্চেন এসেছিল, সেভাবেই দেওয়া। আচ্ছা, তো দেখো খুব সুন্দর কিন্তু, মানে এই ধরনের প্রেজেন্টেশন থাকলে, এত সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের যদি এক্সপ্লেনেশন করা থাকে, আমার কিন্তু নিজের ব্যক্তিগতভাবে পড়তে খুব ভালো লাগে এই ধরনের বই, বেশ মানে গোছানো আর কি বইটা, ঠিক আছে। তো এভাবে পলিটির প্রত্যেকটা মানে কোশ্চেন চ্যাপ্টার তোমরা পেয়ে যাচ্ছ, চ্যাপ্টারের ভাগ করা। লাস্টে একটা মিসলেনিয়াস অংশ, এখানে অনেকগুলো কোশ্চেন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই যে এই পর্যন্ত মিসলেনিয়াস কিন্তু পলিটির রয়েছে। এরপর এখান থেকে ইন্ডিয়ান জিওগ্রাফি, এক্ষেত্রে প্রথমে একটা এখানে দেখতে পাচ্ছ চ্যাপ্টার 5, মানে এটাকে নাম দেওয়া হলো ইন্ডিয়ান জিওগ্রাফিটাকে। বারগ্রাফ রয়েছে এখানে। এখানে ফিজিক্যাল জিওগ্রাফি দেখতে পাচ্ছ, ঠিক আছে। ফিজিক্যাল জিওগ্রাফি বিভিন্ন কোয়েশ্চেন দেখো, দ্য হাইয়েস্ট পিক অফ দি ইস্টার্ন ঘাট ইস 2021 এসেছিল, যেটা হবে জিন্দাগাদা, সেই সম্পর্কে এক্সপ্লেনেশন রয়েছে। সিয়াচেন গ্লেসিয়ার ইজ লোকেটেড ইন দ্য ফলোয়িং রেঞ্জ, কোন রেঞ্জে রয়েছে, কারাকোরাম রেঞ্জে তোমরা জানো, ঠিক আছে। দ্য লার্জেস্ট, মানে এই দুটো কোয়েশ্চেন যেহেতু একই রকম, সেই দুটোকে একই জায়গায় ফেলা হলো 21 এবং তারপরে এটাকে এক্সপ্লেনেশনের মধ্যে মানে করে দিল আর কি। তো এভাবে কিন্তু রয়েছে। ফিজিওগ্রাফিক ডিভিশন থেকে অনেক প্রশ্ন থাকে, এখানেও তোমরা দেখতে পাবে অনেক প্রশ্ন ফিজিওগ্রাফি থেকে রয়েছে। আচ্ছা, তারপরে ড্রেনেজে চলে যাব আমি। দেখো এখানে পলিটিক্যাল জিওগ্রাফিটাও দেওয়া রয়েছে। পলিটিক্যাল জিওগ্রাফি বলতে অ্যাকচুয়ালি লোকেশনের যে জায়গাগুলো, সেগুলো সব এখানে এর মধ্যে থাকবে, ঠিক আছে। দেখো এই আন্দামান অ্যান্ড নিকোবর আইসল্যান্ডস আর সেপারেটেড বাই 10 ডিগ্রি চ্যানেল দিয়ে। তারপরে এখানে দেখো পরে গিয়ে কিন্তু এক্সপ্লেনেশন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই যেখানে বিভিন্ন, এটা অ্যাকচুয়ালি ড্রেনেজ সিস্টেমের মধ্যে, এটাকে ড্যামস, লেকস, রিভার অ্যান্ড রিভার ভ্যালি প্রজেক্টগুলোকে এক জায়গায় করেছে। তো ভালো, এইভাবে মানে বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে ভাগ করার ফলে বিভিন্ন এরকম দেখবে মানে এক্সপ্লেনেশনের মধ্যে ম্যাপের ইউজও রয়েছে জিওগ্রাফিতে। ন্যাচারাল রিসোর্স এবং ইন্ডাস্ট্রি দুটোকে এক জায়গায় করা হয়েছে, ঠিক আছে। এগ্রিকালচার, সয়েল অ্যান্ড ইরিগেশন, এই তিনটেকে মানে একটা চ্যাপ্টারের মধ্যে ফেলা হয়েছে। ভালো, ঠিকঠাকই আছে, অসুবিধার কিছু নেই। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জিওগ্রাফি, এটাকেও দেওয়া হয়েছে এর মধ্যে। আচ্ছা, ইন্ডিয়ান জিওগ্রাফি চলছে। দেখো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এখান থেকে 6 নম্বর চ্যাপ্টার। এক্ষেত্রে দেখতে পাবে ফিজিক্যাল ডিভিশন অ্যান্ড ফিজিক্যাল জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল রিলেটেড। এখানেও কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন রয়েছে। এখানে একটা ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টের ম্যাপ রয়েছে, পলিটিক্যাল ম্যাপ। আচ্ছা, তো এইভাবে পরপর কোশ্চেন আমি একটু দেখাই। দেখো এই যে রিভার অ্যান্ড প্রজেক্টস, অনেক বইতে দেখবে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বলে একটা ভাগ করে দিয়েছে, তার মধ্যে প্রত্যেকটা অধ্যায় থেকে ঢালাই কোশ্চেন। এখানে কিন্তু সেটা করেনি, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিরও প্রত্যেকটা বলতে পারো চ্যাপ্টার ভাগ করেছে, রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। তো এগুলো কিন্তু ভালো, মানে এইভাবে প্রেজেন্টেশন করার জন্য বলতে পারো এটা কিন্তু একটা ইউনিক হয়ে দাঁড়ায়, এবং প্রত্যেকটা প্রশ্নের যে নিচে নিচে এক্সপ্লেনেশন সেটাও যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট গেল। আচ্ছা, ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে তোমরা দেখতে পাবে, দেখো বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স, সেখান থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলো দেওয়া রয়েছে। দেখো এই যে 2022 এবং 2016 এই কোয়েশ্চেনটা এসেছিল, হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাক্সেস ইজ উইদিন দি জুরিসডিকশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা হবে যে কর্পোরেশন ট্যাক্স, এক্সপ্লেনেশন করে দিয়েছে, ঠিক আছে। তো তোমরা যারা WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই বইটাকে কিন্তু কনসিডার করতে পারো, এটা নিঃসন্দেহে ভালো একটা বই। কোয়েশ্চেন ব্যাংক হিসেবে তোমরা এটাকে দেখতে পারো, বা অন্যান্য বিভিন্ন পরীক্ষার জন্যও কিন্তু ইংরেজি ভার্সনে যদি কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের কম্পিলেশনের কোনো বই চাও, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই বইটাকে কনসিডার করতে পারো, ঠিক আছে। তো ইকোনমির বিভিন্ন অধ্যায় এভাবে গেছে। দেখো এই যে 5 ইয়ার প্ল্যানস এবং নীতি আয়োগ, এখানে বলতে পারো যে জোরটা একটু বেশি আমাদের BCS এ। WBCS 2022 কোয়েশ্চেন, 18 কোয়েশ্চেন এরকম কিন্তু পরপর রয়েছে,
ঠিক আছে, আমি একটু ইন্ডিয়ান ইকোনমির বাকি অধ্যায়গুলো তোমাদের দেখিয়ে দিই, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে যে কেমন কি প্রেজেন্টেশন। আশা করি মানে আমি মোটামুটি পেজগুলো উল্টালে তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটারই কিন্তু এরকম এক্সপ্লেন করা রয়েছে। ঠিক আছে, দেখো এলপিজি মডেল ইন্ডাস্ট্রিয়াল রিফর্মস যেগুলো হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল রিফর্মসগুলো সেগুলো এখানে আছে। এরপরে এখানে পভার্টি, ইনইকুয়ালিটি, আনএমপ্লয়মেন্ট দেখতে পাচ্ছ, সেই সমস্ত জায়গা থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখানে দেওয়া। মিসলেনিয়াস বলে একটা অংশ অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টেই রয়েছে, এখানেও আছে। দেখো ফিজিক্স, সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ারগুলো সেগুলো দেওয়া। প্রথমে এখানে একটা জাস্ট একটা টেবিল মতো করে যেরকম প্রত্যেকটাতে দেখতে পেলে সেরকম রয়েছে। এখানে ইউনিটস অ্যান্ড জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার। আচ্ছা, এখানেও দেখো এক্সপ্লেনেশনগুলো বিভিন্ন, কিন্তু এখানে ইকুয়েশনসগুলোকে দেওয়া রয়েছে। বলছে রেশিও অফ দি আরএমএস স্পিড অ্যান্ড দ্য মোস্ট প্রবাবল স্পিড অফ মলিকিউলস ইন অ্যান আইডিয়াল গ্যাস ইজ কত? অ্যান্সার হবে সি, √3/√2। সেই সম্পর্কে এক্সপ্লেনেশন রয়েছে। ডায়ামিটার ডিলাটোমিটার ইজ ইউজড ফর মেজারমেন্ট অফ কি? আইডেন্টিফাই দ্য ভেক্টর কোয়ান্টিটি অফ দ্য ফ্রম দি ফলোয়িং। ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো এভাবে কিন্তু পরপর এই জায়গাগুলোকেও দেওয়া। মোশন অ্যান্ড গ্র্যাভিটেশন দেখতে পাচ্ছ, এটাকে আলাদা একটা চ্যাপ্টারে ভাগ করেছে। আর প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে কিন্তু লেখা আছে কোনটা কোন বছরের কোয়েশ্চেন। ওয়ার্ক পাওয়ার এনার্জি দেখতে পাচ্ছ, থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট। তো এভাবে কিন্তু পরপর রয়েছে। ঠিক আছে, তো কেমিস্ট্রি গেল এবং লাস্টে একটা মিসলেনিয়াস অংশ, ফিজিক্স গেল। এবার আমি কেমিস্ট্রিতে আসবো। দেখো কেমিস্ট্রির মধ্যে এটা চ্যাপ্টার 9। তো খুব সুন্দর কিন্তু পরপর বিষয়গুলোকে দিয়েছে, খুব ভালো, মানে প্রেজেন্টেশন ওয়াইজ আমি বলবো যে খুব সুন্দর। স্ট্রাকচার অফ অ্যান অ্যাটম, গ্যাসেস ল, এভাবে কেমিস্ট্রিরও প্রত্যেকটা অধ্যায় দেখো। পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, কেমিক্যাল রিয়াকশন রয়েছে, অ্যাসিড, বেসেস, সল্টস অ্যান্ড মিক্সচার্স দেখতে পাচ্ছ। ঠিক আছে, মানে অনেকগুলো ছোটো ছোটো চ্যাপ্টারকে একসাথে কম্পাইল করা। মেটাল অ্যান্ড নন মেটালস, এখান থেকে অনেক প্রশ্ন হয় পরীক্ষাতে। BCS 2022-এর কোয়েশ্চেন দেখতে পাচ্ছ। ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি রয়েছে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি থেকে দেখতে পাচ্ছ প্রশ্ন। সেল, টিস্যু অ্যান্ড হরমোন, এটা অ্যাকচুয়ালি বায়োলজিতে চলে আসলো। দেখো বায়োলজিটা এখান থেকে স্টার্ট হচ্ছে। বায়োলজি অ্যান্ড এনভায়রনমেন্ট দুটোকে একসাথে নেওয়া হয়েছে। তো এখানে জাস্ট ওই দেওয়া রয়েছে যে নাম্বার ডিভিশন কোন অধ্যায় থেকে কেমন কি এসেছিল। গেল দেখো এখান থেকে এই যে অধ্যায়টা, অ্যানিমাল কিংডম অ্যান্ড ট্যাক্সোনমি, মাইক্রোবায়োলজি, ভিটামিনস অ্যান্ড মিনারেলস, এই সমস্ত গুরুত্বপূর্ণ যে অধ্যায় সেগুলো সব রয়েছে। অর্গান, স্কেলিটন, নার্ভাস সিস্টেম, প্ল্যান্ট কিংডম। ঠিক আছে, এভাবে পরপর কিন্তু আছে। আচ্ছা, আমি একটু স্কিপ করি এনভায়রনমেন্টের অংশটা যদি একটু দেখানো যায়। মানে এর মধ্যে এনভায়রনমেন্টের বিভিন্ন চ্যাপ্টার রয়েছে। এই যে এটার কথা বলছিলাম, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। ঠিক আছে, এখান থেকেও যে ধরনের প্রশ্নগুলো এসেছিল প্রিলিমসে সেগুলো কিন্তু আছে। দেখো 2020-তে, 2019-এ ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস হ্যাভ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ রামসার সাইট। তো এইগুলো আছে, এক্সপ্লেনেশন করা আছে। এভাবে কিন্তু এখানে পাবে। মানে ইকোলজিটার যে অধ্যায় সেরকম নেই, কারণ কোয়েশ্চেন কম যেহেতু এসছে। আচ্ছা, এখান থেকে চ্যাপ্টার 11 ইংলিশ কম্পোজিশন। ইংলিশ কম্পোজিশনের মধ্যে দেখো সিনোনিমসের প্রত্যেকটার এক্সপ্লেনেশন পাবে। আচ্ছা, তারপর আমি একটু এগিয়ে যাই। সিনোনিমসের পরে দেখো অনেকগুলোই রয়েছে। এখান থেকে তো অবশ্যই প্রিভিয়াসের ইংলিশ তো পড়ে যেতেই হয় প্রিলিমসের জন্য, WBCS এর ক্ষেত্রে। অ্যান্টোনিমস দেখতে পাচ্ছ। অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই যে বলতে পারো যে ভোকাবুলারি অংশগুলো এগুলো কাজে লাগে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ঠিক আছে, মানে ইংলিশের একটা মানে বিষয় বলতে পারো যে প্রিভিয়াসের থেকে বেশ কয়েকটা কোয়েশ্চেন কমন থাকে। আর তুমি যদি ওভারঅল বইটাকে কভার করো, কিছু না কিছু প্রশ্ন তো তুমি প্রিলিমসে মানে পাচ্ছই আর কি। রিপিট কোয়েশ্চেন হয়, অনেক রিপিট কোয়েশ্চেন হয়, সেগুলো কিন্তু এখান থেকে মোটামুটি তোমরা একটা ভালো আইডিয়া পেয়ে যাবে। ইংলিশ কম্পোজিশন দেখতে পাচ্ছ। এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন এ সেন্টেন্স, টেন্স অ্যান্ড আদার টাইপস অফ কোয়েশ্চেন অফ গ্রামার, এগুলো সব দিয়েছে। ঠিক আছে, ইংলিশটা এভাবে রয়েছে পরপর বিভিন্ন অধ্যায় ধরে। তো এবার আমি ইংলিশটা এখানে শেষ করি। একটা আইডিয়া তোমাদের আশা করি দিতে পারলাম কেমন কি রয়েছে। জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এখানে লজিক্যাল রিজনিং দেখতে পাচ্ছ। প্রত্যেকটা রিজনিং কোয়েশ্চেন সেগুলোকে এখানেই সলিউশন করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে ভাগ করা আছে লজিক্যাল রিজনিংয়ের মধ্যে দেখতে পেলে। আচ্ছা, এই রিজনিংয়ের অধ্যায়গুলোকে কিন্তু নাম্বার সিস্টেম বা নাম্বার সিরিজ, লেটার সিরিজ, কোডিং, ডিকোডিং বা এই ধরনের যে ব্লাড রিলেশন, এরকমভাবে কিন্তু ভাগ করা নেই। এটাকে একদম মানে ইন জেনারেল দেওয়া রয়েছে। তো দেখো এভাবে পরপর এগিয়েছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটিটা। এবং তারপরে এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড দেখতে পাচ্ছ। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের মধ্যে মানে যে বলতে পারো ম্যাথামেটিক্যাল যে বিষয়গুলো সেগুলো সব এখানে রয়েছে। না সরি, একটু ভুল বললাম, মানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের মধ্যে বাকি যে রিজনিংয়ের অংশগুলো সেগুলো কিন্তু এর মধ্যে তোমরা পাবে। ঠিক আছে, একটু ভুল, আচ্ছা সরি, এখানে মেনসুরেশন রিলেটেড যে সমস্ত টপিকগুলো আচ্ছা সেগুলো রয়েছে। ঠিক আছে, জেনারেল মেন্টাল অ্যাবিলিটির মধ্যে এটাকে ফেলা হয়েছে। তো এর মধ্যে ম্যাথটাও যেহেতু পড়ে যায়, মানে অ্যাকচুয়ালি তো প্রিলিমসে আমাদের মানে রিজনিং এবং ম্যাথ দুটো মিলিয়ে আসে। তো সেই জায়গাগুলো কিন্তু মানে ম্যাথের অংশ যেগুলো হয় সেগুলো এই কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অংশ যেটা সেটার মধ্যে রয়েছে। মানে অ্যাপটিটিউড পার্টের মধ্যে কিন্তু রয়েছে বিভিন্ন, মানে এখানে দেখতে পাবে পরপর দেওয়া রয়েছে। এটাকেও ম্যাথের মানে সেই অর্থে কোনো চ্যাপ্টার করা হয়নি। ঠিক আছে, এভাবে গেল। আচ্ছা, তো এরপরে কম্পিউটার অ্যাওয়ারনেস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড জেনারেল নলেজ। কম্পিউটার অ্যাওয়ারনেস থেকে এই কয়েকটা কোশ্চেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে দেখতে পাবে যে অনেক মানে বেশি পরিমাণে কোশ্চেন তো ওই সায়েন্স মানে জেনারেল সায়েন্স থেকে থাকে, আর টেকনোলজি রিলেটেড একটু কম প্রশ্ন থাকে, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেখো এই যে
আর যে প্রথম যে কোয়েশ্চেনটা দেখো, দ্য নিউ স্টেশন কনস্ট্রাক্টেড অ্যান্ড এস্টাবলিশড ইন বাই ইন্ডিয়া মার্চ 2012 সায়েন্টিফিক রিসার্চ ফর, যেটা মৈত্রী যেটা আর কি হয়েছিল, সেগুলো কিন্তু রয়েছে এখানে অল্প কয়েকটা কোয়েশ্চেন। এবং তারপর এখানে মিসলেনিয়াস জিকের যে পার্টটা সেটা এখানে রয়েছে। দেখো এখানে 2022-এর কোয়েশ্চেন, যে পোঙ্গাল ইজ মেইন ফেস্টিভ্যাল অফ কোথাকার, মানে তামিলনাড়ুর মেইন ফেস্টিভ্যাল পোঙ্গাল। তো সেরকম কিন্তু স্ট্যাটিক জিকের বিভিন্ন অংশ এখানে কিন্তু বিভিন্ন প্রশ্ন তোমরা পাবে। তো অনেকে স্ট্যাটিক জিকের মানে প্রয়োজন হয়, যদিও বা এখানে খুব বেশি পরিমাণে আসেনি, এই 67টা কোয়েশ্চেন এসছে, সেগুলো কিন্তু রয়েছে। তো বইটার এতটা জুড়ে তোমরা পেলে WBCS প্রিলিমসের কিন্তু প্রিভিয়াস ইয়ার, এখান থেকে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফ্রম আদার কম্পিটিটিভ এক্সাম, দেখো এতগুলো পৃষ্ঠা জুড়ে কিন্তু রয়েছে। আমি একটু দেখাই এবার। দেখো এখানে কি কি কভার করছে, IAS, CDS, CAPF উত্তর, CAPF রয়েছে উত্তরপ্রদেশ PCS, পাঞ্জাব PCS, ছত্তিশগড় PCS, ঠিক আছে, HPSC, রাজস্থান PCS, মধ্যপ্রদেশের PCS, প্রত্যেকটা কিন্তু পরীক্ষার কোশ্চেন রয়েছে। আচ্ছা দেখো এই যে এখান থেকে প্রি হিস্টোরিক এরা, বা এই যে যেটা আমি প্রথমে দেখিয়ে দিলাম, এই যে চ্যাপ্টার ওয়াইজ, বা ধরো এটা প্রথমে একটা সাবজেক্ট এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, তার মধ্যে যে চ্যাপ্টার ওয়াইজ ভাগ, এখানে তোমরা এরকম পাশে কিন্তু পরীক্ষার নামগুলো পাবে। দেখো CDS 2022, UPPSC 2022, UPSC CSE 2021, ঠিক আছে, হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন খুব সম্ভবত 2021, এটা PPSC 2021, দেখো এভাবে কিন্তু পরপর কোশ্চেনগুলো রয়েছে। এবং সেখানকার প্রিলিমসের কোশ্চেন বলতে পারো একটুখানি হয়তো একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকে, সেগুলো কিন্তু সব আছে এখানে। দেখো UPPSCর কোয়েশ্চেন, এই যে এখানে মানে লিস্ট 1-এর সাথে লিস্ট 2 মেলাতে হয়, PSCতে এসেছিল 2020-তে, এভাবে কিন্তু পাশে পাশে লেখা রয়েছে, ঠিক আছে, এটাও কিন্তু খুব ভালো। আচ্ছা এবার এগুলোর যে এক্সপ্লেনেশন সেটা কিন্তু এক্সপ্লেন করা নেই, এগুলোর অ্যান্সার কি দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো বেদিক সিভিলাইজেশন, এভাবে বিভিন্ন মানে সাবজেক্টের চ্যাপ্টার ভাগ রয়েছে, এবং তার মধ্যে কিন্তু বিভিন্ন পরীক্ষার নামগুলো পাশে লেখা রয়েছে। মানে প্রথমে তো শুধু WBCS ওরিয়েন্টেড গেল, তারপরে সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন পরীক্ষার যে প্রশ্ন সেগুলোকে কম্পাইল করা। বিভিন্ন পরীক্ষাতে ধরো পোস্ট মৌর্য পিরিয়ড থেকে ওই সমস্ত পরীক্ষা যা প্রশ্ন এসেছিল মোটামুটি এখানে বিগত 8 বছরে দেওয়া রয়েছে, গুপ্ত ডাইনেস্টি থেকে যা এসেছিল বিগত 8 বছরের এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এটাও কিন্তু বলতে পারো খুব ভালো একটা প্রেজেন্টেশন, এটা কিন্তু তুমি অন্যান্য কোনো বইতে সেই অর্থে পাবে না, যেখানে WBCS এর প্রিভিয়াস ইয়ার মানে প্রিলিমসের থাকে, ঠিক আছে। মিডিয়েভাল হিস্ট্রি, দেখো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এক্ষেত্রে তোমরা দেখো ফরেন ইনভেনশন অ্যান্ড রিজিওনাল মুভমেন্টস, এখানে দেখো প্রথমে CDS এর কোশ্চেন 2023-এর কোশ্চেন, একদম রিসেন্ট, ঠিক আছে। তারপরে দেখো CDS 2023-এর কোশ্চেন, UPPSC 2023-এর প্রশ্ন, এগুলো কিন্তু রয়েছে, খুব রিসেন্ট কোশ্চেন কিন্তু এগুলো রয়েছে। তো এখন যেভাবে কোশ্চেনের ট্রেন্ড মানে বদলাচ্ছে, তো প্রিলিমসের জন্য আমি বলবো অন্যান্য স্টেট PCS এর প্রশ্নগুলো কিন্তু একটু দেখে যাওয়াটাও ভালো। তো এই বইটা যদি তোমরা কনসিডার করো, অবশ্যই কিন্তু এখান থেকে এই বিষয়গুলো তোমরা দেখে যাবে, ঠিক আছে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট গেল। আচ্ছা এরপর অ্যান্সার কি রয়েছে, আচ্ছা এরপরে দেখো এখানে আমি একটু দেখিয়ে দিই, এটা পলিটির যে পার্ট আর কি এখানে শেষ হচ্ছে, এখান থেকে আমাদের ইন্ডিয়ান পলিটি শুরু হচ্ছে। দেখো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এর মধ্যে যে সমস্ত কোশ্চেন এসেছিল, দেখো এই যে UPSC CSE 2023-এ যে প্রশ্নটা এসেছিল সেগুলো দেওয়া, মানে স্টেটমেন্ট বেসড কোশ্চেন তো আসে, এলিমিনেট করে করে, মানে রিসেন্ট তো এলিমিনেশনকেও এলিমিনেট করে দেওয়া হয়েছে, মানে এরকম হয়েছে আর কি। তো যাই হোক সেরকমভাবে কিন্তু বিভিন্ন প্রশ্ন এখানে দেওয়া, বলছে ফিচার্স অফ দি ফেডারেল সিস্টেম অফ ইন্ডিয়া, সেখান থেকেও পাবে অ্যান্সার কী দেওয়া রয়েছে। এভাবে কিন্তু পরপর পলিটিটাকেও বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করে, এবং তার পাশাপাশি বিভিন্ন যে পরীক্ষাগুলো HPSC, CAPF 2021, UPSC CSE দেখতে পাচ্ছ, মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, সিভিল সার্ভিস এক্সামিনেশন, CDS রয়েছে। তো এভাবে কিন্তু বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ এগুলোকেও ভাগ করা। ইন্ডিয়ান পলিটি, এবার যদি ইন্ডিয়ান জিওগ্রাফি দেখো সেক্ষেত্রেও তাই, এরকম বিভিন্ন চ্যাপ্টারেই ভাগ করা রয়েছে। এগ্রিকালচার অ্যান্ড রুরাল ইকোনমি, এটা ইকোনমির মধ্যে বিভিন্ন মানে দেখো পরীক্ষার প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া রয়েছে। তো এইটাও কিন্তু বলতে পারো এই বইটার মধ্যে একটা খুব মানে একটা কী বলবো, মানে একটা এক্সট্রা বোনাস একটা মানে পাওয়া আর কি। আমরা WBCS এর প্রিলিমসের একটা বই নিতে যাচ্ছি, সেখানে আমরা এই জিনিসগুলোও পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এনভায়রনমেন্ট থেকেও তোমরা জানো অনেক প্রশ্ন মানে UPSCর প্রিলিমসে আসে, অন্যান্য পরীক্ষাতেও আসে, যেগুলো PSC কন্ডাক্ট করে, মানে UPSC কন্ডাক্ট করে বা অন্যান্য স্টেট PCS কন্ডাক্ট করে, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা এখানে আবার এনভায়রনমেন্টের এরকম চ্যাপ্টার ভাগ করে পাবে, যেটা WBCS এর প্রিলিমসের ক্ষেত্রে অতটা থাকে না, ঠিক আছে। দেখো এই যে এনভায়রনমেন্টাল, পপুলেশন, রিনিউয়েবল এনার্জি, এনভায়রনমেন্টাল ইস্যু অ্যান্ড হেলথ এফেক্টস, এগুলো সব রয়েছে। তো এবং প্রত্যেকটার অ্যান্সার কি লাস্টে দেওয়া, হ্যাঁ এগুলো যদি এক্সপ্লেন করা থাকতো অবশ্যই ভালো হতো, কিন্তু সেক্ষেত্রে হয়তো বইটা অনেক মোটা হয়ে যেত, আরও অনেক দামও বেড়ে যেত। আচ্ছা ইংলিশ কম্পোজিশন, এখানে তোমরা ওই CDS এর কোয়েশ্চেনগুলো পাবে, UPSC মানে UPSC প্রিলিমসের যে ISA প্রিলিমসের কোয়েশ্চেন সেগুলো তোমরা এখানে পাবে। তবে ইংলিশ কম্পোজিশনটাও কেউ এখানে দেওয়া রয়েছে, মানে BCS যা যে সমস্ত চ্যাপ্টার বা যে সমস্ত সাবজেক্ট রয়েছে এখানেও আছে, এখানেও জেনারেল মেন্টাল অ্যাবিলিটি তোমরা পাবে। তো CAPF এর কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে। এখানে দেখো এই যে মানে যেটা আর কি বলতে পারো CSAT পেপার থাকে UPSC-তে, সেখানকার যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলোকেও দেওয়া রয়েছে। তো এগুলোকেও প্র্যাকটিস করে নেওয়া ভালো, কারণ
এখন দিনে দিনে যেহেতু কোশ্চেনের মানে একটু বলতে পারো ইন ডেপথ কোশ্চেন আসছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বায়োটেকনোলজি রয়েছে, স্পেস টেকনোলজি, ডিফেন্স টেকনোলজি, দেখো এই যে ইউপিএসসি 2023-এর প্রিলিমসের কোশ্চেন, তো এভাবে কিন্তু সায়েন্সের অংশটাকেও দেওয়া আছে, ঠিক আছে। তো আমি আর খুব বেশি মানে ভিডিওটাকে আর বড় করবো না, অনেকটা বড় হয়ে গেছে। তো মোটামুটি এই হচ্ছে বইটার প্রেজেন্টেশন। ইন ফিউচার এই সমস্ত বইয়ের ভিডিও অবশ্যই আসবে, ইউপিএসসি রিলেটেড বিভিন্ন বই যেগুলো হয় আমি অবশ্যই তোমাদের রিভিউ করবো, মানে ভিডিও করে দেখাবো, ঠিক আছে। তো এই ভিডিওটার মধ্যে আমি চেষ্টা করলাম এই বইটা সম্পর্কে তোমাদের একটা আউটলাইন তৈরি করে দেওয়া, যে বইটার মধ্যে কেমন কি রয়েছে এবং বইটার প্রেজেন্টেশন কেমন, কোন কোন পরীক্ষাকে কভার করছে। তো তোমরা যদি এই বইটাকে কনসিডার করতে চাও অবশ্যই কনসিডার করতে পারো, খুব ভালো একটা বই, কাজের বই, ঠিক আছে। এই বইটা কিনলে পরে তোমাদের কাজে লাগবে, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বইটা তোমাদেরকে হেল্প করবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো অবশ্যই বইটার মধ্যে রয়েছে, আর এক্সপ্লেনেশনও রয়েছে WBCS প্রিলিমসের কোশ্চেনের, এবং বইটা ইংরেজি ভার্সনে, যেই ধরনের ইংরেজি ল্যাঙ্গুয়েজ বইটার মধ্যে রয়েছে এগুলো তো জানো কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে, যেহেতু খুব বেশি কঠিন কিছু নয়, আর কোনো ইংলিশের টার্ম বুঝতে না পারলে ডিকশনারিতে রয়েছে, প্রত্যেকের ফোনেই থাকে। তো তোমরা কিন্তু অবশ্যই এই বইটাকে কনসিডার করতে পারো, আমার দিক থেকে বইটা রিকমেন্ড আমি করছি। যদি শুধু প্রিলিমসের জন্য নিতে হয় অবশ্যই এই বইটাকে নাও, এক্সট্রা তো এইগুলো তো তোমরা বোনাস হিসেবে পাচ্ছ। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে। বইটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। বইটার যে পারচেস লিঙ্ক এবং যা ডিটেলস রয়েছে ভিডিও ডেসক্রিপশনে থাকবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে থাকবে, তোমরা সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারো। তো ভিডিওটাকে আর বড় করছি না, বইটা সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও, বা অন্য কোনো কোশ্চেন থাকলেও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি। তো ভিডিওটাকে আর বড় করবো না, এই ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও, আর বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বই নিয়ে।